হ্যালো বন্ধুরা, আমার এই হ্যাপি গাছ গাছের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিও টপিকটা সম্পূর্ণ একটু আলাদা, কারণ অনেক লোকেই কনফিউজ হয়ে যাচ্ছে যে কোন মৌসুম্বি বা কোন মালটাগুলো বর্তমানে ছাদ বাগানে ভালো হচ্ছে এবং কোনগুলো ভালো মিষ্টি হচ্ছে, বা এক কথায় বলা যায় যে কোনগুলো ছাদ বাগানে বসানোর উপযুক্ত। তার ভেতরে বেশ কিছু ভ্যারাইটি আপনাদেরকে সাজেস্ট করব। এই গাছগুলো আপনারা নিঃসন্দেহে বাড়ির ছাদ বাগানে আরামসে লাগাতে পারেন। প্রত্যেকটাই মিষ্টি হচ্ছে এবং গ্যারান্টি, এবং প্রত্যেকটা পরীক্ষামূলক, প্রত্যেকটা ভ্যারাইটি মিষ্টি হবে এবং খাওয়ার উপযুক্ত। তার ভেতর দিয়ে বেশ কিছু ভ্যারাইটি আমার কাছ দিয়েও আপনারা অনলাইনে নিতে পারেন। আর এই সমস্ত ভ্যারাইটিগুলো আপনাদেরকে সাজেস্ট করব যে লাগান। প্রথমেই যেমন সাজেস্ট করব এই সেই আপনার ইন্ডিয়ান সিকি মৌসুম্বি। এই মৌসুম্বির ভ্যারাইটিটা দারুণ মিষ্টি হয়, ব্যাপক মিষ্টি। আর রসের দিক দিয়ে তো একদম বলা লাগবে না, সবাই কম বেশি জানেন। আর রসটাও তাড়াতাড়ি শুকায় না, অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যায়। যেমন বাড়িওয়ান মালটা লেবু যেমন শুকিয়ে যায় রস তাড়াতাড়ি, আর এই ইন্ডিয়ান সিকির রস কিন্তু খুব তাড়াতাড়ি শুকায় না। এটা দারুণ একটি ভ্যারাইটি। এই ভ্যারাইটিটা লাগাতে পারেন, মোটামুটি বছরে দুবার একবার ফল দিয়ে দেয়, কারণ অফ সিজনেও ফুল আসে এই ইন্ডিয়ান সিকি মৌসুম্বিতে। তাই এই ভ্যারাইটিগুলো নিতে পারেন বা এই ভ্যারাইটিগুলো আপনাদের ছাদ বাগানে লাগাতে পারেন। দ্বিতীয় নম্বরে যেটা রয়েছে সেটা হলো আপনার গোল্ডেন মৌসুম্বি। গোল্ডেন মৌসুম্বি এটাও একটি পরীক্ষামূলক ভ্যারাইটি, দারুণ জাত আর বিশাল মিষ্টি, ব্যাপক রস। এটাও রয়েছে দারুণ একটি ভ্যারাইটি। আর আমি যে কটা ভ্যারাইটি আপনাদেরকে সাজেস্ট করব, প্রত্যেকটা ভ্যারাইটি কিন্তু আমি দিতে পারবো। আর এই ভ্যারাইটিগুলো আপনারা লাগালে ঠকবেন না। অন্য অন্য ভ্যারাইটি লাগালে ঠকতে হবে, বা সেই গাছে ফল হলে হয়তো দেখা যাচ্ছে খেতে পারবেন না। তেমন ভ্যারাইটি আমি বলবো না, বা তেমন ভ্যারাইটি লাগাবেন না। এটা রয়েছে আপনার সেই ফ্রান্সিস মালটা। এই ফ্রান্সিস মালটাটাও পরীক্ষামূলক, অনেক ভিডিওতে আপনাদেরকে রিভিউ দিয়েছি যে কেমন হচ্ছে, কেমন স্বাদ, কেমন দেখতে, দারুণ একটি ভ্যারাইটি। 4 নম্বরে রয়েছে এই সেই আপনার মিশরীয় ইয়েলো মাল্টা লেবু গাছ, দারুণ একটি ভ্যারাইটি মৌসুম্বির। মৌসুম্বি বলতে পারেন, মালটাও বলতে পারেন, কারণ প্রত্যেকটাই কেটে খাওয়া যায়। কোনোটা যেগুলোর পিছনে একটি করে সিকি চিহ্ন থাকে সেইগুলোকে বলা হয় আপনার মালটা, আর যেগুলো প্লেন থাকে যেখানে সিকি চিহ্ন থাকে না সেগুলোকে বলা হয় আপনার মৌসুম্বি। কিন্তু অ্যাকচুয়ালি এগুলো মৌসুম্বিরই ভ্যারাইটি, সেটা মালটা বলুন বা মৌসুম্বি বলুন। এটা হলো সেই মিশরীয় ইয়েলো মাল্টা লেবু গাছ। এটাও একটি দারুণ ভ্যারাইটি, প্রত্যেকটা মিষ্টি। এখানে যে 4টে ভ্যারাইটি বলা হয়েছে প্রত্যেকটাই মিষ্টি। আর ইন্ডিয়ান কিছু ভ্যারাইটি রয়েছে যেমন নিউসিলার, কাটল গোল্ড, এই সমস্ত ভ্যারাইটিগুলো দারুণ ভ্যারাইটি, সেগুলো আপনারা লাগাতে পারেন। তার ভেতরে আরও একটি সাজেস্ট করবো আপনাদেরকে, সেটা হলো পাকিস্তানি মালটা বা মৌসুম্বি। সেটাও একটি দারুণ ভ্যারাইটি। এই সমস্ত প্রত্যেকটা ভ্যারাইটি এখানে যে কটা নাম করা হলো, বাড়ি 2 এটাও লাগাতে পারেন। বাড়ি 2 মালটা সেটাও দারুণ একটি ভ্যারাইটি। বাড়ি 1 সেটাও ভালো ভ্যারাইটি, প্রত্যেকটা ভালো ভ্যারাইটি। এর ভেতর দিয়ে কিছু কিছু, যেমন বাড়ি 1 মালটাটা অনেক পুরনো হয়ে গেছে, এটা বাজারে ডিমান্ড নেই বা এটা এখন চলছে না, কেউ নিচ্ছে না। খেতে মিষ্টি কিন্তু রস বেশি দিন টেকে না, রস শুকিয়ে যায়, যার ফলে বাড়ি 1টা সাজেস্ট করবো না। কিন্তু বাড়ি 1 কেউ যদি চান আপনারা পাবেন। তো যাই হোক বন্ধুরা, এটাই ছিল মোটামুটি আজকের মৌসুম্বি লেবু নিয়ে বা মালটা লেবু নিয়ে ভিডিওর আপডেট। বিশেষ করে এটাই যে অনেক বন্ধুরা বলতে চাইছেন বা অনেকেই আমাকে ফোন করেন, অনেকেই কমেন্ট করেন যে দাদা মৌসুম্বির কোন কোন ভ্যারাইটিগুলো লাগালে সাকসেসফুল, কোনটা মিষ্টি হবে, কোনটা খাওয়ার যোগ্যতা, বা এরকম কিছু সাজেস্ট করুন, বা এরকম কিছু জাতের নাম বলুন যে ভ্যারাইটিগুলো আমাদের ছাদ বাগানে লাগালে আমরা খেতে পারবো। তেমন কিছু ভ্যারাইটি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই ভ্যারাইটিগুলো আপনারা লাগান, প্রত্যেকটাই সাকসেসফুল ভ্যারাইটি, প্রত্যেকটাই মিষ্টি হচ্ছে। এবং আমি নিজে হাতেও প্রত্যেকটা রিভিউ দিয়েছি অনেক নার্সারিতে। জাস্ট এরকম ভ্যারাইটি যদি কারোর লাগে আপনারা আমার কাছে নিতে পারেন, প্রত্যেকটা ভ্যারাইটি পাবেন।